হালুয়া খেতে কম বেশি আমাদের সবারই ভালো লাগে, আর সেটা যদি বুটের ডালের হালুয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজ খুব সহজভাবে বুটের ডালের হালুয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা কখনো বানাতে পারোনি না, তারাও ইজিলি বানিয়ে ফেলবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো যে কোনো একটা কাপ প্রথমে ফিক্সড করে নেবে। সেই কাপেরই আমি এখানে 2 কাপ নিয়েছি তোমার বুটের ডাল। এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, আমি তার থেকে একটু বেশি ভিজিয়ে রেখেছি। তো এখন কি করব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেজানো জলটা ফেলে দিয়ে এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করে নেওয়ার জন্য। তোমরা প্রেসার কুকারেও নিতে পারো। তো এই যে বাটিটা দেখছো, এই বাটিটারই আমি 2 বাটি নিয়েছি ডাল। তো যতটা ডাল নিয়েছি তার অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দেব, আর তারপর সামান্য একটু নুন দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা কেমন হয়েছে দেখো, ডালটা গোটাও আছে, আবার হাত দিয়ে প্রেস করলে এরকমভাবে ভেঙে যাচ্ছে। তো এই রকমভাবে তোমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। আর এই দেখো যে তোমার দুধটা বেঁচে আছে, ওই দুধটাকে কী করব, শুকিয়ে নেব। তো শুকিয়ে নিয়ে একদম যখন ড্রাই হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ডালটাকে ঠান্ডা হতে দেবো। তোমরা এই সেদ্ধটা প্রেসার কুকারেও করে নিতে পারো, একটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখন ডালটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব। তার সঙ্গে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, যাতে করে একটা সুন্দর পেস্টও হয়ে যায়, আবার সুগন্ধও হয়ে যাবে। তো এটাকে একটা কোনো রকম জল না দিয়েই একটা সুন্দর পাউডারের মতো করে নেব। পাউডারটা ঠিক এরকমভাবে হবে, জল কিন্তু একেবারেই দেবে না, শুকনো শুকনো করেই এরকমভাবে পাউডার করে নিতে হবে। এখন কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি কিছুটা শুকনো নারকেলকে তোমার ওই ঘষে নিয়েছি একটুখানি। তার সঙ্গে কাজু, পেস্তা, তারপর আমন্ড, এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিতে পারো। তো এখন আমি শিরাটা তৈরি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি নিলাম, আর চিনি যতটা নিয়েছি ঠিক ততটা আমি জল নেব। লক্ষ্য করে দেখেছো সমস্ত রকম মেজারমেন্ট কিন্তু আমি ওই একটা ফিক্সড কাপেই করছি। তোমরাও কিন্তু যে কোনো একটা কাপকে ফিক্সড করে নিও। এর মধ্যে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো। তোমরা এখানে চাইলে কেশর যদি বাড়িতে থাকে কেশরের জলও দিতে, কেশর ভেজানো জলও দিতে পারো। তো জলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা 10 টাকার প্যাকেটের ওই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, তবে দিলে ভীষণ সুন্দর খেতে হয় হালুয়াটা। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে জাল করে নেব। এই যে শিরাটা আমরা বানাচ্ছি, এটা এক তারের কনসিস্টেন্সিতে হতে হবে। তোমরা যদি আরও এটাকে শাহিভাবে বানাতে চাও তাহলে কিন্তু জলের জায়গায় এই শিরাটা দুধ দিয়েও বানাতে পারো। তো এখন দেখো তোমার শিরাটা কিন্তু খুব সুন্দর এক তারের একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর এই চিনির পাকটা যদি ভালো করে না হয় না, হালুয়া কিন্তু জমবে না, ভেঙে যেতে পারে। তো এখন আমি কি করব, সামান্য ড্রাই ফ্রুট এর মধ্যেই দিয়ে দেবো। এখানেই আমি ড্রাই ফ্রুটটা ব্যবহার করছি। তো অনেকে পরে করে হালুয়াটা বানানোর সময়, কিন্তু এখানেও ব্যবহার করলে হবে। তো সমস্ত ড্রাই ফ্রুটটা ব্যবহার করছি না, খানিকটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। ড্রাই ফ্রুটটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি শিরাটা আমি আগে বানিয়ে নিলাম, কারণ ডালটা ভাজতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি চিনি শিরাটা আগে বানিয়ে নিয়েছি। তোমরা পরে বানালেও হবে। তো চিনি শিরাটা এখন সরিয়ে রাখবো। আর এখন গ্যাসের মধ্যে আরেকটা কড়াই নিয়ে এর মধ্যে আমি কি করব, 2.5 চামচের কাছাকাছি ঘি দিয়ে দেব। ডালটা কিন্তু তোমাদেরকে ঘিতেই বানাতে হবে, হালুয়াটা ঘিতেই বানাতে হবে। তেল দিয়ে বানালে একেবারেই ভালো লাগবে না। ঘিটা যখন গলে যাবে একেবারেই, তখন ওই যে গুঁড়ো করে রাখা ডালের পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো। পাউডার বলছি কিন্তু এখনও এটা পাউডার হয়নি, একটুখানি লামস আছে। তো গ্যাসের ফ্লেম একেবারেই লোতে করে ডালটাকে এবার তোমাদেরকে ধীরে ধীরে নাড়িচাড়িয়ে ভাজতে হবে। এইখানেই কিন্তু তোমাদের সমস্ত ধৈর্যের পরিচয়। ডালটাকে যত ধৈর্য ধরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঝুরঝুরে করে ভাজবে, হালুয়ার স্বাদ কিন্তু ততই হবে। এটা কিন্তু একেবারেই তাড়াহুড়োর জিনিস না। তবে যেটা ব্যাপারটা খুব সহজেই হালুয়ার রেসিপিটা, শুধুমাত্র এইখানে ধৈর্য ধরে যদি তুমি করতে পারো তাহলে তোমার হালুয়া একদম পারফেক্ট হবে। তো এইভাবে কি করব, ভেজে নিতে থাকবো এবং হাত দিয়ে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটুখানি ভেঙে নিতে থাকবো লাম্পসগুলো। তাহলেই দেখবে একটা সময় পরে সমস্ত ডালগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে। তো এটা কিন্তু তোমার আধ ঘন্টা থেকে 35 মিনিটের কাছাকাছি সময় লাগবে। তো যখন ডালটা একদম ঝুরঝুরে পাউডারের মতো ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কি করব, দিয়ে দেবো ওই চিনি শিরাটা। ঠান্ডা হয়ে গেছে তাতেও কোনো অসুবিধা নেই। যদি তোমাদের চিনি শিরাটা একেবারে জমাট বেঁধে যায় তাহলে একটুখানি জল মিশিয়ে এটাকে গলিয়ে নিও, তারপর এর মধ্যে দিও। তো এখন চিনি শিরাটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি কি করব, আরও 1 চামচের কাছাকাছি ঘি দিয়ে দেব। তো এই রান্নাতে মোটামুটি হাফ কাপের কাছাকাছি ঘি টোটালি লেগেছে। এর থেকে বেশি ঘি তোমরা দিতেই পারো, তাহলে হালুয়ার স্বাদ কিন্তু আরও ভালো হবে। তো ঘিটা এই সময় দেওয়ার ফলে কী হবে, হালুয়াটা ভীষণ সুন্দর একটা গ্লসি ভাব আসবে, আর স্বাদ তো অবশ্যই হবে। তো ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে আমি
মিশিয়ে নেব এবং এরপর দেখব যে তোমার হালুয়াটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে চলে আসছে। যারা নতুনভাবে বানাচ্ছো তারা কিন্তু ননস্টিক প্যানে বানাতে পারো, আমি তো নর্মাল কড়াইতে বানাচ্ছি, তারপরেও দেখো হালুয়াটা কি সুন্দরভাবে মানে কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে চলে আসছে, কোনোভাবেই কিন্তু লেগে থাকছে না। তো এইভাবে ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমকে একেবারেই লোতে ভাজতে থাকলে দেখবে হালুয়াটা খুব সুন্দরভাবে কড়াইয়ের গা ছেড়ে চলে আসছে। তো ধীরে ধীরে দেখতে পাবে একদম তোমার ডালটা মন্ডের মতো হয়ে গেছে, আর তার সঙ্গে ঘিও কিন্তু সাইড থেকে দেখা যাবে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আগে থেকে একটা প্লেটের মধ্যে ঘি আমি লাগিয়ে রেখেছিলাম। এখন সামান্য ড্রাই ফ্রুট এর মধ্যে নিচের দিকটাকে ছড়িয়ে দেব, যাতে করে তোমার হালুয়ার দুটো সাইডেই কিন্তু সুন্দরভাবে ড্রাই ফ্রুট ডেকোরেটেড থাকে। তো এখন ড্রাই ফ্রুটটা সুন্দর করে ছড়িয়ে দিলাম, আর এখন আমি ভাজা হচ্ছে যে ডালের যে মিশ্রণটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেবো, মানে হালুয়াটা এর মধ্যে দিয়ে দেবো, আর গরম অবস্থাতেই দিয়ে দেবো। এখন একটা ছোট্ট বাটি নিয়ে বাটির পেছনের দিকে আমি একটুখানি ঘি ব্রাশ করে রেখেছিলাম, তো এটা এর সাহায্যে কিন্তু সমান করে এটা চারদিকে ছড়িয়ে দেব। তোমাদের যদি বেশি পরিমাণ হালুয়া হয় তাহলে বড় একটা থালা নেবে। থালাটা অবশ্যই এরকম না হয়ে ওই যে একটু মুড়িয়ে ওঠা গোল টাইপের থালা হয় না, ওরম থালা হলে কিন্তু বেশি ভালো হয়। তো যাই হোক, আমার কাছে ছিল না, তাই এরকম একটা থালা নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে আবারও ড্রাই ফ্রুট ডেকোরেশন করে দেবো। ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দেওয়ার পর আবারও কী করবো, ওই বাটি দিয়ে আবারও এটাকে একটুখানি প্রেস করে দেবো, যাতে ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে হালুয়ার উপরে সেট হয়ে যায়। এরপরেই হালুয়াটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে নর্মাল রুম টেম্পারেচারেই ঠান্ডা করেছি। তোমরা যদি ফ্রিজে ঠান্ডা করতে চাও তাহলে প্রথমে এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবে আর তারপর ফ্রিজে ঠান্ডা করে নেবে। আমি বাইরে রেখে মোটামুটি 2-3 ঘন্টা এটাকে ঠান্ডা করেছি। আর তারপর দেখো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন আমি কি করব, ছুরি দিয়ে এটা কেটে নেব। ধারালো একটা ছুরি নেব, নিয়ে বরফি শেপের এটাকে কেটে নেব। কেটে নিলেই দেখবে সুন্দরভাবে হালুয়াগুলো একেবারে উঠে চলে আসছে। তো এই হালুয়ার সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হলো ডালটা ভাজা এবং চিনির পাকটা একটারে সুন্দরভাবে কনসিস্টেন্সিতে বানানো। তো হালুয়াটা দেখো কত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট কালার, আর স্বাদে যে কি সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের। অবশ্যই ঘি দিয়ে বানিও, তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্মেল হবে, যেটা স্মেলটা পেলেই কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে। তো এইভাবে একটা সুন্দর হালুয়া তোমরা সবে বরাতে বানিয়ে ফেলতে পারো, আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।